তো গাইস দোকান আমি 5টা খুলে দিচ্ছি, কিন্তু 5টা থেকে এখন 6টা বেজে গেছে, একটা কাস্টমার হয়নি। এখন বসে থেকে কি করবে, হেডফোন লাগিয়ে একটু গান শুনে নি। আমি গান শুনছিলাম, তখন পাশের দোকানে দাদার ছেলে এসে আমাকে বললো একটু বাইকে চড়াবে, তাই মাকে দোকানে রেখে একে ঘোরাতে নিয়ে এলাম। 10-15 মিনিট ঘোরানোর পর চলে এসেছি দোকানে, কিন্তু দোকানে এসে কি দেখি এখনো কাস্টমার হয়নি। আজকে কি সেল হবে না আমার, এটা ভাবছিলাম আমি, তখনই দুজন দাদা এসেছে, যিনি হচ্ছে আমাদের কোরিয়ান মোমো ট্রাই করবে। তাই আমি মোমো রান্না করে মেয়োনিজ দিয়ে খেতে দিয়ে দিলাম। মোমো খেয়ে দাদারা বললো খুব ভালো টেস্ট, একদম আলাদা খেতে। তারপর সামনে দুজন স্যার ম্যাম এসেছে, এনারা বললো স্পেশালের মধ্যে কি হবে। আমি বললাম কোরিয়ান লেগ পিস আমাদের স্পেশাল খাবার। ওনারা বললো তাহলে ওটাই করে দিন। আর আমি লেগ পিস নিয়ে ঝুলে ঝুলে পড়বে শুরু করে দিয়েছি। ওদিকে লেগ পিস হচ্ছে, তখনই দুজন দাদা এসেছে। আমি ভাবলাম কাস্টমার, কিন্তু তারা পেটিএম থেকে এসেছে, পেটিএম বক্স লাগানোর জন্য। প্রথমে বারণ করলাম স্পিকারটা দেওয়ার জন্য, কিন্তু ওনারা বললো ভালো অফার চলছে, 300টা ট্রানজাকশন হলে ফ্রি হয়ে যাবে। বাই দ্য ওয়ে লেগ পিস হয়ে গেছে, দেখছো কতটা টেস্টি খেতে। জানি তোমাদের লোভ লাগছে, তাই তো বলি চলে আসো দোকানে, লোকেশন পিন কমেন্টে দেওয়া আছে। আবার লেগ পিস পেটিএম দাদাদের দিয়ে দিলাম, তারাও লেগ পিস খাবে বলেছিল। সামনে যে স্যার ম্যাম দাঁড়িয়ে ছিল তাদের খাবারটাও একসাথে বানিয়ে ফেলেছি, সেটাকে পার্সেল করে দিয়ে দিলাম। এদিকে লেগ পিস এত গরম যে খেতেও পাচ্ছে না, কিন্তু টেস্ট করে বললো ভালো হয়েছে। যাই হোক দাদারও তো খাচ্ছে, তার সাথে এতগুলো বডিগার্ড চলে এসেছে। এরা সব আমাদের দোকানেই আসে, আর কোথাও যায় না। যাই হোক